বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কে এম মিজানুর রহমান, মেন্টর, স্কুল অফ ডিএসসি মানিমেকার অনলাইন স্কুল, অ্যাডমিন, ডিএসসি মানিমেকার ফেসবুক গ্রুপ। আমি সবসময় বলে আসছি, স্কুল অফ ডিএসসি মানিমেকার অনলাইন স্কুলের কোর্স করার পরে কেউ যদি শেয়ার বাজারের জন্য 2 ঘন্টা সময় ব্যয় করেন, তবে এই খারাপ বাজারেও ভালো কিছু হবে ইনশাল্লাহ। ডিএসসি মানিমেকার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখুন। গত 3 জানুয়ারি শুক্রবারের মিটিং ক্লাসে কিছু শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় 2 ঘন্টা সময় ব্যয় করে কিনা। শুনুন কি বলেন উত্তম কুমার সরকার। 2 ঘন্টা সময় দেন, ইয়েস অর নো? জি স্যার, আপনার কথা মতো আরো বেশি সময় দিয়ে থাকেন। সময় দিচ্ছেন? আচ্ছা, আপনি মনে হয় যে লিন্ডে বিটি মনে হয় কিনছিলেন, সম্ভবত লাভ হয়েছে? স্যার লাভ হয়েছে? জি স্যার, হয়তো আবার জি স্যার বিক্রি করে আবার পরে আবার কিনা হয়েছে স্যার। বাহ, ভেরি গুড। একটু টুকটাক করে করতে থাকেন, একটু ধৈর্য ধরেন একেবারে। গ্রুপে দিছি তো স্যার, ইন্ডিভিডুয়াল স্যার রিভার্সাল যখন হয়েছে তখন গ্রুপে হ্যাঁ, দিছি। না আমি দেখছিলাম, এটা দেখছি। হ্যাঁ। না, মাঝে মাঝে না, প্রতিদিন 2 ঘন্টা করাই লাগবে, একদম বাধ্যতা। মনে করেন চাকরি আপনার এটা। শিহাবুদ্দিন ভাই। স্যার। জি স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। 2 ঘন্টা সময় দেন না, ইয়েস অর নো? জি স্যার, দেই স্যার। আমি ওই যে অফিস টাইমে, বাসায় তো দেখি না, অফিস টাইমে দেখি আর কি ইনশাআল্লাহ। তো গত বৃহস্পতিবারে আমি ফাইন ফুড কিনছিলাম, ন্যাশনাল টিপ কিনছিলাম। ভালোই লাভ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন, একটু সময় দিলে কিন্তু স্টাডি যদি করেন, স্টাডি করলে পারে আমার দৃঢ় বিশ্বাস লস হওয়ার কথা না, বা সম্মিলিতভাবে লাভ হবে। স্টাডি 2 ঘন্টা সময়, আগে 2 ঘন্টা সময় ইয়েস অর নো স্টাডি। না স্যার, দিতে পারি না স্যার। তাহলে লাভ হবে কেন? এই যে দেখছেন এখন কেন লস হয়, এখন বুঝেন। আপনি না, যে এটা job- অবশ্যই স্যার সত্য, আপনি এটা যে জব আমাদের করেন, কারণে হয় আচ্ছা আপনি যে জব করেন, যদি সময় না দেন ওখানে, স্যার। আপনাকে বেতন দেবে? না না, প্রশ্নই আসে না স্যার। কাজী ভাই, নভেম্বর মাসে আমার আগের কিছু সোনারঘাট এক্সটেন্ড ছিল, 22 টাকা করে সোনারঘাট কিনছি, এখন তো 30 টাকা চলে। কথা দেখি যে ভালো ক্লিক করছে এবং ওই একরকম 50 টাকার মতো মনে হচ্ছে আমার কাছে। স্টাডি চলতেছে আমার। এখন 8 টাকা করে লাভ আছে আর কি, 8 টাকা করে লাভ আছে, তাহলে প্রায় কত বাহ 22-40% মতো লাভ আছে এখন। বাহ, ভেরি গুড। এই তো 40% লাভ এই খারাপ বাজারে, তবে লস বলে হয় খালি। এই মার্কেটটা হলো সব থেকে ভালো। আমি যে সবার উদ্দেশ্যে বলতেছি যে মনে করবেন যে এই খারাপ মার্কেটই হলো সব থেকে ভালো, আর বেশি ভালো মার্কেট মানে খারাপ। কারণ ওইখান থেকে যদি আপনি লস করেন, যেমন আমরা এই যে ভালো মার্কেট ছিল, কি পরিমাণ লুজার হয়েছেন এখন বোঝেন ব্যাপারটা। যদি এই মার্কেটটা খারাপ থাকতো তাহলে কিন্তু এত লুজার হইতেন বলেন? আমার কথা, মার্কেটে এরকম থাক, এই মার্কেট থেকে আপনারা ইয়ে করেন, ভালো কিছু করেন, তাহলে মানে যখন বাজার বেড়ে যাবে, আমি বলছি বাজার যখন বেড়ে যাবে তখন তো লস করার সম্ভাবনা বাড়বে বেশি। নাকি আনিস ভাই কি বলেন? আনিসুর রহমান পারভেজ ভাই। জি স্যার। হ্যাঁ, সেটা না ভালো না? জি স্যার, খারাপ মার্কেট আসলে অ্যানালিসিস করার একটা ভালো জায়গা আর কি। আশীর্বাদ, মনে করেন যে আশীর্বাদ, খারাপ মার্কেট হলো আশীর্বাদ। ধরে নেবেন যে আশীর্বাদ, এটা খারাপ market। ভালো মার্কেট হইলে সবসময় রিস্ক থাকবে বেশি। ভালো মার্কেটে আসলে অনেক কনফিউশন তৈরি করে, সবগুলো ভাবতেছে কোনটা, অনেকে চিন্তা করে এইটা ছেড়ে ওইটা ধরি, ওইটা ছেড়ে এটা রাখি। হ্যাঁ, তখন দেখা যায় আলটিমেটলি ঘুরে ফিরে কিছুই নেই। তার আপনার যে 2টা স্টক নিয়ে আলোচনা করেন স্যার। শাহাদাত হোসেন রনি না শাহাদাত হোসেন ভাই, বলেন। আমার প্রশ্ন হলো 2 ঘন্টা সময় দেন কি, অ্যানালাইসিস করেন কিনা, এবং সেটা বাজারে প্রয়োগ করতে হবে। 2 ঘন্টা বা 1.5 ঘন্টা অ্যানালাইসিস করেন, আধা ঘন্টা বাজারে কাজ করেন। না স্যার, এখন পর্যন্ত এরকম ভাবে সময় দেওয়া হয় না। এরপরে কি দেবেন বলেন? ইনশাআল্লাহ 2 ঘন্টা সময় দিতে হবে। আপনি গ্রুপে লিখবেন যে আমি আগের দিন স্টাডি করবেন, স্টাডি করার পরে 1.5 ঘন্টা স্টাডি করেন। আমি তো সব কিছু কিন্তু আমরা শিখাই দিচ্ছি। আমি বলেন যে আজ শিখাই নেই কোনটা, এটা বলেন। না 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 স্যার, শিখিয়েছেন অবশ্যই। তো আমি শিখাই দিছি, সেই শিখানো অনুপাতে আমরা স্টাডি করেন, কেনেন, তারপর আমরা ভুলগুলো বুঝবো। আমরা ভুলগুলো লস হোক, হইতে থাকুক, লস হইতে থাকুক, তারপরে আপনি জানান। তাহলে আমরা পরবর্তী প্রত্যেক সপ্তাহে তো আমরা একসাথে হচ্ছি নাকি, তখন আমরা বুঝতে পারবো না যে ভুল হচ্ছে কোথায়। সেটা নিয়ে আলোচনা করলেই তো এই সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? জি আচ্ছা, ভেরি গুড। নাইম হায়দার ভাই, আসসালামু আলাইকুম। বলেন। 2 ঘন্টা সময় দেন কিনা, অ্যানালাইসিস করেন কিনা, সত্যি কথা নাকি? আপনার শিক্ষা আছে বলি এখনো ঠিক আছে, নাহলে তো কবে মানে একদম ফিনিশ হয়ে যাইতাম। আপনার শিক্ষা আছে বলে এখনো আছি, ঠিক আছে, এবং আহামরি তেমন সমস্যা হচ্ছে না, টুকটাক সমস্যা হচ্ছে যেহেতু মার্কেট খারাপ সেই জন্য। আচ্ছা, এবার আসে শামিমা আপু, আছেন? জি মিজান ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম আপু, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপু আমি আমার জানা মতো ভালো করতেছেন, অবশ্য অনেকদিন খবর টবর নাই। কি অবস্থা বলেন, আপনি কি 2 ঘন্টা সময় দেন? 2 ঘন্টার বেশি দিই মিজান ভাই। তাইলে আপনার অবস্থা আমি জানি না, আপনি ভালোই করার কথা জানি না। হ্যাঁ বলেন, এখন কি অবস্থা? অনেকদিন আগে জানছি, এখন আর জানি না। বলেন আপনার অবস্থা কি? এখন আমি জানি ওই ফার কেমিক্যাল আর আরএন দিয়ে করছিলাম আর কি, আর লেগেছে এই 3টা। বাহ, কিন্তু লাভই হয়েছে। ফার কেমিক্যালের খবর জানি, আর কি ফার কেমিক্যাল? ওই শার্প ইন্ডাস্ট্রি যেটা আরএন থেকে হলো যে। ও মাই গড, তো আপনি প্রশ্ন এই যে দেখেন, এখন আপনারা চিন্তা করেন, দুইটাই কি পারা বাড়ছে দেখছেন তো? তাহলে যে পরিশ্রম, যারা পরিশ্রম করতেছেন তারা কিন্তু খুবই ভালো করতেছেন, তাই না? মাসুদ রানা বুঝতে পারতেছেন? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম কি বুঝতে পারতেছেন? জি স্যার। আপাকে অনেক ধন্যবাদ। তাহলে আপনি তো মোটামুটি, আমি জানি যে আপনি খারাপ করবেন না, এবং আপনার স্ট্র্যাটেজি আমিও জানি, খারাপ করার কথা না, লস হওয়ার কথাও না। আপা করে হলো এই ডায়েরি মেনটেন করে, এই তো সত্যি না? জি 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 জি, আমি একবার আপনার থেকে শুরু করে, মানে যেদিন থেকে আপনার ট্রেনিং শুরু করলাম ওর পর থেকে আমার এই পর্যন্ত 4টা ডায়েরি করা শেষ। অনেক অনেক ধন্যবাদ। এখন বুঝতেছেন তো আপনারা সবাই, যে যারা পরিশ্রম করতেছে তারা কিন্তু ফল পাচ্ছে, হয়তো সবাই। আচ্ছা যাই হোক, মাসুদ রানা বলেন, 2 ঘন্টা সময় দেন কিনা বলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার দেই তো, সময় দেন। লাভ হয় না লস হয়? হ্যাঁ লাভ হয় স্যার। লাভ হয়, তাহলে খারাপ বাজারে লাভ হয় নাকি? জি স্যার। ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে জিপিএস ইস্পাত আর ফেকডিল কিনছিলাম, হ্যাঁ, তো জিপিএস ইস্পাতটা কেনার পরে বাড়লো, তো আমি ভাবছি আর একটু বাড়লে ছাড়বো, কিন্তু আসলে ওই হয় কি অনেক সময় দেখা যায় যে একটু হয়তো অন্যদিকে গেছি, 10-15 মিনিটের মধ্যে ওই সুযোগটা নিতে পারিনি, এটা কমে গেছে। আমি যে সেল অফার দিই তার সেই পর্যন্ত, যেমন একদিন 22 টাকা 80 পয়সা দিয়েছি, 70 পয়সা যাওয়ার পর আর যায় না। আবার 60 পয়সা দিয়েছি, সেদিন 40 পয়সার উপরে আর যায় নাই। যার জন্য লাখেরও একটা ব্যাপার আছে ভাই, হয় না এখন। থ্যাংক ইউ। আপনার সূত্রগুলো আসলে স্ট্রিক্টলি ফলো করতে পারলে, এবং যদি একটু সময় দেওয়া যায়, তো 4টার মধ্যে হয়তো 1টাই লস হতে পারে, 3টাই হবে, কিন্তু আমরা তো আসলে সেইভাবে সময় দেই না। ওই যে লসে পড়ে অনেকেরই মন খারাপ তো ভাই, যার জন্য কনসেন্ট্রেট করতে পারতেছে না অনেকেই। না যার কি অবস্থা বলেন? ভালো, হ্যাঁ মানে ভালো লাগতেছে স্যার, এই যে যেগুলো 2 দিন 2টা কম কিনলাম। এই খারাপ বাজারে এই যে করতেছেন আপনি সেট টপ 10, এটা মানে না, খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে স্যার। এটা চাকরিখানি কথা, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা বিশাল ব্যাপার না? বিশাল ব্যাপার স্যার আমার কাছে, সত্যি কথা স্যার। তারপরে আরেকটা আছে হলো 5 নম্বরে, না যেটা লাভ করলেন? জি স্যার, ওটা তো স্যার ভুল, মানে লাভ তো অল্প করছি স্যার। আপনি মানে ভুলগুলো ধরাই দিতে বললে স্যার, মানে কি আর হতে পারবো স্যার? হ্যাঁ অল্প করেন, লাভ হয়েছে তো, এটাই এই খারাপ বাজারে লাভ হয়েছে, এটাই তো বড় কথা। মানে আমি মূলত আপনার ওই যে ট্রেডটা আমার কাছে ভালো লাগছে স্যার, ওইটা শুরু করছি আর কি। তো ট্রেডে যখন সাকসেসফুল হলাম, আমি এমাতে সাকসেসফুল হবো স্যার। আচ্ছা আচ্ছা, এমাতে করবো স্যার, মানে একটা করে শিখি স্যার। জি স্যার। এর মধ্যে মার্কেটে ভালো হয়ে যাবে। এখন তো সবচেয়ে খারাপ, এখন তো ভালো লাগতেছে না আপনার সাথে বুধবার আর শনিবার কথা হতো স্যার, এখন তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। গতকালকে বুধবার ঘুম হয় না আর কি। আমার বউ জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার ক্লাস নাই না, সাত আর ক্লাস নেবে না? বসে থেকে আপনার ভিডিও গুলো শুনতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, না ক্লাসে যাবেন, ওই যে আবার আপনার স্বপ্নপুরী গ্রুপে নিয়ে নেবো। হ্যাঁ আবার যে মোটামুটি একটা রেজিস্ট্যান্সে আছে একটা। হ্যাঁ যদি 32 পার করতে পারে তবে বাড়বে। কেন বাড়বে? এটা আরো বাড়বে। আর আমরা যদি আবার একদিনে আসি, তো সে কিন্তু একদম মনস্টার রূপে চলতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। স্যার এটা তো বৃহস্পতিবার নিয়েছিলাম স্যার। আরে আমি তো জানি বৃহস্পতিবার নিয়েছিলেন, তাহলে তো লাভ হয়ে গেছে না ওই দিনেই। রেশন আমার মনে হয় এটা ভেঙে যায় 68, তার মানে এটা আরো বাড়বে। হ্যাঁ এটা আরো বাড়বে। আর 68 কোনো আর এসে, কারণ আমরা তো কিনি তো এইখান, আমরা তো 67 68 এই জায়গায় তো কিনি,
যারা যারা একটু ওই যে এক্সপার্ট মনে হয় যারা আছেন তাই না, যে যেমন তপন দাদা কিনছেন মানে গত ইয়েতে, তার মানে হলো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।